কোনো ফিল্ম আর্টিস্টকে দেখছিলি? শোন, আমাদের এদিকে তো ফিল্ম আর্টিস্ট নিয়ে না মাতামাতি করে, ফিল্ম আর্টিস্ট মানে বিশাল কিছু মনে করে। কলকাতার দিকে না সব কিছুই না, নর্মাল। ফিল্ম আর্টিস্টরা কলকাতার দিকে রাস্তায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকিয়েও দেখছে না, যে যার মতন ব্যস্ত। মনে বলে সাইকেল নিয়ে ফিল্ম আর্টিস্ট বেরিয়ে পড়ছে ঘুরতে ঘুরতে, তাই নাকি? আমাদের মতন নিয়ে, কেউ তাকিয়েও দেখছে না এরকম। আমি তো একদিন তাপস পালকে দেখলাম সাইকেলে যেতে, তা আমি ডাক দিলাম, তাপস কাকু আমাকে একটু নামিয়ে দাও না ভিক্টোরিয়াতে, নামিয়ে দিল, নর্মাল। ওই ভিক্টোরিয়াতে গেছিলি? হ্যাঁ গিয়েছিলাম তো, গিয়ে দেখি ভিক্টোরিয়াতে একটা মেয়ে গাছের তলায় বসে সুন্দর রচনা লিখছে। কে মেয়েটা? কে আবার রচনা বানাচ্ছে? গরুর রচনা লিখছিল, আমাকে আবার পড়ে শোনাল। হ্যাঁ, ফালতু কথা। বিশ্বাস হচ্ছে না। পানের দোকান আমরা কিসের জন্য আড্ডা দিই? পান খাওয়ার জন্য। পান খাওয়ার জন্য। তো একদিন দেখি পানের দোকানে চিরঞ্জিত আর প্রসেনজিৎ পান খাচ্ছে। হট, এটা হয় নাকি? চিরঞ্জিত পান এত খেতে পারে না। আমি বললাম কি ব্যাপার, পান খাচ্ছ? বলে, হ্যাঁ পান খাচ্ছি, দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি, পান খেলে হজম হবে তাই পান খাচ্ছি, নর্মাল। তারপরে আবার চিরঞ্জিত ওখানে একটা ডায়লগও শুনিয়ে দিল। কোন ডায়লগটা? ওই যে ওই ডায়লগটা, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা, ওই ডায়লগটা শুনিয়ে দিল। কাকে শুনাইলো? কাকে আবার? পানের দোকানদারকে। কেন? পানের দোকানদার বউকে বাড়িতে রেখে এসে বয়স্ক মাকে দিয়ে দোকানদারি করাচ্ছে, শুনিয়ে দিল। ওই সৌরভ গাঙ্গুলিকে দেখছিলি? কলকাতাতে যাবো আর দাদার সাথে দেখা হবে না, এটা হয় নাকি? হ্যাঁ, সৌরভদার সাথে কোথায় দেখা হয়েছে জানিস? একটা ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়েছিলাম, ওখানে দেখি আগের থেকেই দাদা ফুচকা খাচ্ছে। দূর, এটা হয় নাকি? এত বড় ক্রিকেটার রাস্তার ধারে দাঁড়িয়ে কেন? ফুচকা খাবে? বড় ক্রিকেটার বলে কি ফুচকা খেতে পারে না? ক্রিকেটারদের কি ফুচকা খেতে ইচ্ছে করে না? আমরা যেরকম ফুচকা খাওয়া শেষে ফুচকা কাকুকে বলি না যে কাকু একটা ফ্রি ফুচকা দাও না? সৌরভ দাও দেখি চাচ্ছিল যে কাকু একটা ফ্রি ফুচকা দাও না। ওইখানেই ডান দিকে ঘুরে দেখি চিকমিকা চিকমিকা একটা ড্রেস পরে একজন হেঁটে যাচ্ছে। তাহলে এটা আবার কে? তারপরে দেখি মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ডায়লগের মালিক মিঠুন চক্রবর্তী। মিঠুনদা যাচ্ছে। আমি বলে আবার এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে মিঠুনদা এভাবে এরকম চিকমিকা ড্রেস পরে কোথায় যাচ্ছে? বলছে ডিস্কোতে ডান্স করতে যাচ্ছে। হ্যাঁ পাগলা, মিঠুন চক্রবর্তী ডিস্কো। আই এম এ ডিস্কো ডান্সার, ডান্স করতে ডিস্কোতে যাবে না? আর এটা আমাদের এখানে হলে লোকজন থেকে ধরতো মিঠুনদা মিঠুনদা, ওখানে কিচ্ছু না, তাকিয়েও দেখছে না এরকম। তুই মাটির নিচের ট্রেনটাতে উঠছিলি? প্রশ্নও করিস কিছু, সত্যি কলকাতাতে যাবো আর মাটির নিচের ট্রেনে উঠবো না? উঠেছি তো, উঠেছি। আর মাটির নিচের ট্রেনকে কি বলে জানিস? কি বলে? তোকে জিজ্ঞেস করছি, তুই জানিস? কারণ আমি জানি না। না, আমি জানি না। তুই যেই ট্রেনটার নাম জানিস না সেই ট্রেনে আমি উঠেছি, তাহলে ভাব। আর কি এই যে উঠছিলি, দেখছিলি, খাইছিলি, এইভাবে কথা বলে না কলকাতার ওদিকে। কলকাতার ওদিকে কিভাবে কথা বলে জানিস? উঠেছিস, খেয়েছিস, বসেছিস, দেখেছিস, এইভাবে কথা বলে, শুনতে ভালো লাগে। ওই হাওড়া ব্রিজের সামনে গেছিলি? হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজেই তো ছিলাম আমি যে কদিন কলকাতাতে ছিলাম। কেন? কারণ হাওড়া স্টেশনে আমার পকেট মার হয়ে গেছিল।